আসসালামু আলাইকুম। দেশি ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ারের করণীয় বা একটা নতুন কর্মস্থল আসার জন্য তার কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং সেই বিষয়ে তার ধাপগুলো কি কি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এজন্য আজকে একজন ডিবিডিসি ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার সাথে পরিচয় করে দিব এবং তারাও কিভাবে ফেস করে এসব দিকে এসেছেন সেগুলো বিষয়ে জানবো। চলুন তার সাথে কথা। ধন্যবাদ শাওন ভাইকে। আসলে ফ্রেশার ইঞ্জিনিয়ার যারা তাদের ক্ষেত্রে একটা প্রথম 2 থেকে 3 মাস তাদের একটা লার্নিং পিরিয়ড করা দরকার। আসলে লার্নিং পিরিয়ড হিসেবে সেই সময়টাকে উত্তমভাবে কাজে লাগানোর জন্য ভালো একটা সময় আর কি। এই সময়টা কেউ দেখা যায় যে এটা কেমন সাঁতার না জানা মানুষকে সাগরের মধ্যে পাঠিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার আর কি। তো ব্যাপারটা হচ্ছে লার্নিং পিরিয়ডটা যদি আপনার মধ্যে কাজ শেখার কিউরিসিটি না থাকে তাহলে কিন্তু ফ্রেশার হিসাবে অনেক বেশি স্ট্রাগল করতে হবে স্টার্টিং অবস্থায়। তো এই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার অবশ্যই কোনো না কোনো বসের আন্ডারে যেতে হবে। আপনার মধ্যে কিউরিসিটি থাকতে হবে। আপনি না জানেন, আপনার জ্ঞান শূন্য, প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার জ্ঞান শূন্য হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কিউরিসিটি থাকে আপনি আপনার বসকে একাধিক প্রশ্ন করতে পারেন। তবে প্রশ্ন করতে হবে লজিক্যাল। শুধু কিউরিসিটি থাকলো আর প্রশ্ন করে গেলেন কিন্তু আপনার কোনো চেষ্টা নাই, শুধু প্রশ্ন করে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে স্যারদেরকে জিজ্ঞেস করতে হবে, ওনারা বলবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে, রিয়েলাইজ করতে হবে এবং সেইটাকে বাস্তবের সাথে রিলেট করতে হবে। এইটা যদি আপনি স্টার্টিং অবস্থায়, যেটা পিরিয়ড বলতেছি ব্রেকিং পিরিয়ড আর কি, 2-3 মাসের মধ্যে যদি আপনি এই জিনিসটা একবার অ্যাবজর্ব করতে পারেন, এই জিনিসটা যদি একবার আয়ত্ত করতে পারেন এবং স্টাডি করতে হবে, তাহলে দেখবেন যে স্টার্টিং অবস্থায় আপনি অনেক কিছুই শিখে যাবেন। আর দ্বিতীয়ত, একবার যদি আপনি আপনার বসের সান্নিধ্যে চলে যেতে পারেন, বস যদি বুঝতে পারে যে আপনি এই বিষয়টা আপনার কিউরিসিটি অনেক, এগুলো জানতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার বস দেখবেন যে আপনাকে অনেক বেশি হেল্প করতেছে। এবং আপনার বসের সাথে যদি একটা গুড রিলেশন আপনি বিল্ড আপ করতে পারেন, অবভিয়াসলি এটা জব ফিল্ডে ইন ফিউচার আপনার অনেক বেশি এটা কাজে দেবে। তো আমি একটা পয়েন্টে আপনাদের আপাতত বলি, এটা যদি কেউ ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে কেউ কাজে লাগায় তো আশা করি তার ফিউচারে ভালো একটা সে বেনিফিটেড হবে আর কি। থ্যাংক ইউ।